অনেকেই ভাবেন গাড়ির মতো বিমানও উড়তে উড়তে চাকা ঘোরে, কিন্তু সত্য হলো আকাশে উঠতেই চাকা সম্পূর্ণ লক হয়ে যায় এবং মজবুতভাবে ভেতরে ঢুকে যায়। এর কারণ আকাশে চাকা ঘুরতে থাকলে ড্রাগ বাড়বে, জ্বালানি বেশি লাগবে, এমনকি কম্পন তৈরি হবে। আধুনিক ল্যান্ডিং গিয়ার এমনভাবে ডিজাইন করা যে আকাশে প্লেন যেন মসৃণভাবে ভেসে যেতে পারে, আর চাকা ভেতরে নেয়াই বাতাসের চাপ, ঠান্ডা বরফ কিংবা বার্ড স্ট্রাইক থেকেও এগুলো সুরক্ষিত থাকে। একটি প্লেন ৩০ থেকে ৪০,০০০ ফুট উপরে ভেসে থাকে, কিন্তু তার ভেতরে ঘটতে থাকে নানান ধরনের ঘটনা। সব ঘটনার কারণ কি আপনি জানেন? আজকের এই ভিডিওতে এ ধরনের রহস্যময় অনেক ধরনের ঘটনার বর্ণনা করতে চাই আমি। অনেকেই আকাশপথে ভ্রমণ করতে ভয় পান। কিছু কারণে আপনার মনে একটি ভয় বা আতঙ্ক দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেই ভয়গুলো হয়তো দূর হতে পারে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন এই পর্বটি। ব্ল্যাক বক্স আসলে কমলা রঙের কেন? যখনই কোনো বিমান দুর্ঘটনার কথা শুনি, সবাই বলে ব্ল্যাক বক্স খুঁজতে হবে। কিন্তু মজার বিষয় হলো ব্ল্যাক বক্স আসলে কালোই নয়, এর রং হলো উজ্জ্বল কমলা। কারণ এটি পানির নিচে বা ধ্বংসস্তূপে সহজে খুঁজে পাওয়া যায়। এর ভেতরে থাকে দুটি অংশ, একটি ফ্লাইট ডাটা রেকর্ডার, অন্যটি ভয়েস রেকর্ডার, যা পুরো ফ্লাইটের গতি, উচ্চতা, ইঞ্জিন, ককপিটের কথোপকথন সব কিছু রেকর্ড করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এটি ১১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে, তাই একে ফ্লাইটের মেমোরি বলা হয়। বিমানে আসলে ওয়াইফাই কিভাবে কাজ করে? আপনি কেউ কখনো ভেবে দেখেছেন আকাশে উড়তে উড়তে এত উচ্চতায় ওয়াইফাই কিভাবে পাওয়া যায়? আসলে এটি দুইভাবে কাজ করে। এক, স্যাটেলাইটের মাধ্যমে, দুই, গ্রাউন্ড টাওয়ারের সিগন্যাল দিয়ে। লং রুটের ফ্লাইটগুলোতে স্যাটেলাইটে কানেক্ট থাকে আর ছোট রুটে থাকে গ্রাউন্ড স্টেশন। প্লেনের উপর দিকে থাকা গম্বুজ আকৃতির এন্টেনার সব সময় সিগন্যাল ট্র্যাক করে। তবে আকাশে ইন্টারনেটের গতি ধীর হয়, কারণ সিগন্যাল কয়েক হাজার কিলোমিটার ঘুরে আসে, তাই বিমানে নেট স্লো, এটা একদম স্বাভাবিক। সব প্লেন কেন সাদা রঙের হয়? কখনো কি আপনি খেয়াল করেছেন বেশিরভাগ প্লেনই সাদা রঙের? এর কারণ শুধু সৌন্দর্যই নয়, বিজ্ঞানও। এখানে বিজ্ঞান বলতে বোঝায় সাদা রং সূর্যের তাপ শোষে না, বরং প্রতিফলিত করে, ফলে প্লেন কম গরম হয় এবং জ্বালানি খরচ কম হয়। সাদা রং হালকা, তাই রঙের ওজনও কম পড়ে। সবচেয়ে বড় সুবিধা, প্লেনের গায়ে কোনো ফাটল, মরিচা, তেল লিক বা ক্ষতি হলে সাদা রঙে দ্রুত বোঝা যায়। সেফটি চেকের জন্য এটি অত্যন্ত জরুরি। রানওয়ের পাশের লাইটগুলো ভিন্ন রঙের কেন? আপনার ফ্লাইট যদি কখনো রাতের বেলায় ল্যান্ডিং করে, রানওয়ের পাশে বিভিন্ন রঙের লাইট জ্বলতে দেখবেন। সাদা, নীল, লাল, সবুজ। এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নয়, বরং পাইলটদের জন্য ভাষার মতো কাজ করে এ লাইট। নীল লাইট ট্যাক্সিওয়ে দেখায়, সাদা লাইট রানওয়ের দৈর্ঘ্য, লাল লাইট বলে শেষ আর সামনে যেও না, আর সবুজ লাইট দেখায় রানওয়ের শুরু। কুয়াশা, বৃষ্টি বা অন্ধকারে পাইলট যেন দূর থেকেও রানওয়ে পুরোপুরি বুঝতে পারে, তাই এগুলো আন্তর্জাতিক নিয়মে স্থাপন করা বাধ্যতামূলক। একটি ফ্লাইট টেক অফ কিংবা ল্যান্ডিং এর সময় উইন্ডশেড ওপেন রাখতে হয় কেন? টেক অফ আর ল্যান্ডিং এর সময় কেবিন ক্রুরা সবসময় বলেন উইন্ডো শেড ওপেন করুন, কারণ এই দুই মুহূর্তই ফ্লাইটের সবচেয়ে সেন্সিটিভ সময়। বাইরের আলো দেখা থাকলে, জরুরি পরিস্থিতি হলে যাত্রীরা দ্রুত বুঝতে পারবেন বাইরে আগুন, ধোঁয়া বা বাধা আছে কিনা। ক্রুরাও বাইরের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন, আর চোখ আলোতে অ্যাডজাস্ট থাকবে বলেও জরুরি বের হওয়ার পথও স্পষ্ট দেখা যায়। তাই এটি নিরাপত্তা প্রোটোকল, কোনো সৌন্দর্যের নিয়ম নয়। এমন অনেক ঘটনাই আপনার অজানা ছিল। দর্শক, কেমন লাগছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা।
বিমানের খাবারের স্বাদ আলাদা লাগে কেন? আকাশে উঠে আপনার কি কখনো মনে হয়েছে খাবারের স্বাদ বদলে গেছে? এটা আসলে আপনার জিহ্বার দোষ নয়, বিমানেই এমন হয়। ৩০,০০০ ফুট উঁচুতে কেবিন প্রেসার, কম আর্দ্রতা আর শব্দের কারণে মানুষের স্বাদ ও ঘ্রাণ ক্ষমতা প্রায় ৩০% কমে যায়। ফলে নোনতা বা মিষ্টি খাবারও ফিকে লাগে। এজন্য এয়ারলাইন্সগুলো খাবারে একটু বেশি লবণ ও মশলা ব্যবহার করে। বিশেষভাবে প্লেনে কফি বা চা কম সুস্বাদু লাগে, কারণ পানির সঠিক তাপমাত্রা পাওয়া যায় না আকাশে। প্লেনের হুইল বিস্ফোরিত হয় না কেন? ল্যান্ডিংয়ের সময় প্লেনের চাকা এত জোরে রানওয়েতে লাগে, তবুও কি করে বিস্ফোরিত হয় না? নিশ্চয় বিষয়টি লক্ষ্য করেছেন। কারণ বিমানের চাকা সাধারণত গাড়ির চাকার মতো নয়। এর ভেতরের বাতাস নাইট্রোজেন, যা তাপ ধরে না এবং দ্রুত বিস্ফোরণ ঘটায় না। এছাড়া চাকার চাপ প্রায় 200 PSI গাড়ির চাকার 6 গুণ। একটি টায়ার 3 থেকে 4 লাখ কেজি চাপ সামলাতে পারে। প্রয়োজন হলে টায়ার বদল করে প্লেন আবার উঠতে পারে। তাই ল্যান্ডিং যতই শক্ত হোক, চাকা সাধারণত নিরাপদ। পাইলট কেন মাঝে মাঝে গো রাউন্ড করেন? কখনো কি প্লেন ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে আবারও উপরে উঠে গেছেন আপনি? এটাকে বলে গো রাউন্ড। অনেকে ভয় পান, কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক ও নিরাপদ প্রক্রিয়া। কেন হয় জানেন? যদি রানওয়েতে কোনো বিমান থাকে, বাতাসের দিক হঠাৎ বদলে যায়, গতি সঠিক না থাকে অথবা দৃশ্যমানতা কমে যায়, পাইলট তখনই আবারও উপরে ওঠার সিদ্ধান্ত নেন। এটা ঝুঁকি নেয়ার চেয়ে নিরাপদ সিদ্ধান্ত নেয়ার প্রমাণ। গো অ্যারাউন্ড পাইলটদের নিয়মিত প্রশিক্ষণ এবং এর বেশিরভাগ সময় যাত্রীরা কিছু বোঝেই না। প্লেনের ডানার মাথা কেন বাঁকা থাকে? অনেক প্লেনের ডানার মাথা উঁচু বা বাঁকা দেখা যায়, যাকে বলে উইংলেট। এর কাজ হলো বাতাসের ঘূর্ণি বাড়ানো। ডানার পাশ দিয়ে বাতাস ঘুরে টর্নেডো তৈরি করে, যাকে বলে ড্রাগ। উইংলেট এই ড্রাগ কমিয়ে দেয়, ফলে প্লেন কম জ্বালানিতে বেশি দূর উঠতে পারে, গতি বাড়ে, নড়াচড়াও কম হয়। বড় আশ্চর্যের বিষয়, শুধু উইংলেট যোগ করেই একটি এয়ারলাইন্স বছরে কয়েক $1,000,000 ফুয়েল বাঁচাতে পারে। ছোট অংশ, কিন্তু বিশাল কাজ করে। প্লেনের ছায়া কেন গোলাকার হালো হয়ে দেখা যায়? আপনি কখনো কি জানালা দিয়ে দেখেছেন প্লেনের নিচে রঙিন গোলাকার বৃত্ত দেখা যাচ্ছে? এটাকে বলে গ্লোরি ইফেক্ট। সূর্যের আলো মেঘ বা কুয়াশার ভেতরে প্রবেশ করে প্রতিফলিত হয়ে প্লেনের ছায়ার চারপাশে রঙিন রিং তৈরি করে। দেখতে অনেকটা রেইনবোয়ের মতো, কিন্তু এটা শুধু প্লেনেই দেখা যায়, কারণ বিমানের উচ্চতা, আলোর প্রতিফলন আর ছায়ার অবস্থান একসাথে মিলেই এই বিরল ঘটনা তৈরি হয়। পাইলটরা একে ব্রোকেন স্পেকটারও বলেন। প্রকৃতির এই রহস্যময় আলোকযাত্রা অনেক যাত্রীর জীবনে একবারও দেখা হয় না। প্লেনে বজ্রপাত লাগলে কি হয়? দর্শক, আপনি হয়তো অসংখ্যবার প্লেনে যাতায়াত করেছেন। সত্যি কথা কি জানেন? একটি কমার্শিয়াল প্লেনের বছরে গড়ে একবার বজ্রপাত লাগে, তবুও কিছুই হয় না। কারণ বিমান পুরোপুরি তৈরি হয় ফ্যারাডে কেজ প্রযুক্তিতে, যেখানে বিদ্যুৎ বাইরের দিকে ঘুরে গিয়ে লেজ দিয়ে বের হয়ে যায়। ফলে ভেতরের যাত্রীরা কিছুই টের পান না। 1960-এর পর থেকে বজ্রপাত লাগার কারণে কোনো আধুনিক বিমানে দুর্ঘটনা ঘটেনি। বজ্রপাত তো লাগবেই, কিন্তু প্লেন সেটার জন্য বিশেষভাবে তৈরি। তাই ঝড়ের রাতে উড়লেও ভয় পাওয়ার কিছুই নেই। আপনি কি জানেন আকাশে অদৃশ্য রাস্তা আছে? পৃথিবীর আকাশে আসলে হাজার হাজার অদৃশ্য রাস্তা আছে, যেগুলো ধরে বিমান চলে। এগুলোর নাম এয়ারওয়ে। প্রতিটি আকাশপথ জিপিএস পয়েন্ট, রেডিও সিগন্যাল আর উচ্চতার নিয়ম দিয়ে তৈরি। পাইলটরা এই অদৃশ্য রাস্তায় চলে, ঠিক যেমন গাড়ি চলে মহাসড়কে। মজার বিষয় হলো, একটি এয়ারওয়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার চওড়া। এর বাইরে প্লেন কখনো যায় না, কারণ প্রতিটি রুটে নির্দিষ্ট গতিসীমা, উচ্চতা আর ক্লিয়ারেন্স থাকে। পুরো আকাশ মনে হয় খালি, কিন্তু আসলে সেখানে বিশাল নেটওয়ার্ক চলে। ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা রাখি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে একটি কমেন্টস করে জানাতে পারেন, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে সকল বিষয়গুলো লিখে জানাতে পারেন। আমি জুলহাস কবির আপনাদের সামনে হাজির করব আকাশ যাত্রার এ ধরনের নানান ধরনের তথ্য এবং আপনার ভ্রমণের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতে চাই। আমার ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিভিন্ন ধরনের কন্টেন্টে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। বাই বাই। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.